কোরআনের আলোচনার কথা বললেই বাধা। আপনি জলসার কথা বলেন, গানের প্যান্ডেলের কথা বলেন, আপনি মেলার কথা বলেন, কোনো বাধা নাই, শুধু কোরআনের মাহফিলে বাধা। কারণ তারা জানে এই কোরআন যদি মানুষ জেনে যায়, কোরআন যদি জনগণ জেনে যায়, তাহলে আমাদের আর ক্ষমতা থাকবে না, আমাদের আর মণ্ডল মাতব্বরি আমাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার উপকণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন। কুরআনুল কারীমের তেলাওয়াত কত শ্রুতি মধুর। আপনাদের মসজিদের ইমাম মাওলানা আলী নাসির সাহেব তিনি যখন কোরআনের তেলাওয়াত করে কত মধুর লাগে, মনে বলে যে বারবার তেলাওয়াত শুনি। এরপর আপনি বাইতুল মুকাররমের মসজিদের ইমামের মুখ থেকে যদি কোরআনের তেলাওয়াত শোনেন, তখন মনে হবে হা কত মজা, কি মধুর। এরপরে যদি আপনি আব্দুর রহমান আস-সুদাইস তিনার মুখ থেকে যদি কোরআনের তেলাওয়াত আমরা শুনি, মনে হয় কোরআন বুঝি এই মুহূর্তেই নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন যে ইমাম সাহেবের কণ্ঠ যেমনই হোক না কেন, কোরআনের তেলাওয়াত করলেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। আর মক্কার উপকণ্ঠে জিনার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেররা মুশরিকেরা সকলে একত্রিত হয়ে গেল। সকলেই কোরআনের তেলাওয়াত তারা শুনতে লাগলো। এমন সময় ওই জায়গায় ওয়ালিদ বিন মুগীরা এসে বলল, এখানে কি হচ্ছে? কিসের তাফসীর হচ্ছে? এখানে কিসের কথা হচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, তিনি ওই জায়গায় হট্টগোল শুরু করে দিলাম। এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের মাহফিলে হট্টগোল করে, আছে না নাই বলেন? কোরআনের মাহফিলে হক কথাগুলি বলতে দেয় না, আগে থেকে চিরকুট, আগে থেকে এই কথা হুজুরের ব্যাপারে আলোচনা করা যাবে না, এই বিষয়ে আলোচনা করা যাবে না। কিন্তু কোরআনের হক কথা যদি বলতে হয়, তাহলে আমাকে কোনো কিছু দেখা যাবে না, ঠিক কিনা? কোন দলের বিরুদ্ধে গেল, কোন মতের বিরুদ্ধে গেল, কোরআনের পক্ষে কথা বলতে গেলে, কোরআনের হক কথাগুলি বলতে গেলে এইগুলি দেখার কোনো সময় নাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, ওয়ালিদ বিন মুগীরা সে হট্টগোল শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালিদ বিন মুগীরা, কোরআনের মাহফিলে তুমি বাধা দিচ্ছ, শুনে রেখো ওয়ালিদ বিন মুগীরা, তোমার জন্মের ঠিক নাই, তুমি জারদ সন্তান, নাউযুবিল্লাহ। যখন এই কথা বলেছে তার মাথা কি ঠিক থাকবে? এমনিতেই সে গুন্ডা, আবার তার সামনে যখন এই কথা বললো তার তো মাথা খারাপ। সঙ্গে সঙ্গে তরবারিটা বের করলো আর বলল, হে আব্দুল্লাহ বিন মুহাম্মদ। তারা রাসূলকে মুহাম্মদ বলে ডাকতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতো। ডাক দিয়ে বলল, এই তরবারি দেখেছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে জারদ সন্তান বললি? তুই আমাকে চিনিস? এই মুহূর্তে আমি ইচ্ছা করলে তোর মাথা থেকে ধড় আলাদা করে দিতে পারি, তুই আমার এই কথা বললি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি এত ভাব নিও না, তুমি যে জারদ সন্তান এটা সবচাইতে বেশি ভালো জানে তোমার মা। কে জানে বলেন? তোমার মা জানে। যাও যাও, তোমার মায়ের কাছে যাও। চলে গেল ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা খুব দ্রুত গতিতে চলে গেল। দূর থেকে তার মা লক্ষ্য করলো, কি ব্যাপার, ওয়ালিদ বিন মুগীরা এত দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে আসছে কেন? কি ব্যাপার, আমার সন্তানটির কি হলো? ওয়ালিদ বিন মুগীরা এসে বলল, মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে বলেছে আমি নাকি জারদ সন্তান। মা, তুমি একবারের জন্য বলে দাও সে মিথ্যা কথা বলেছে। একটা বার তুমি বলে দাও, আমি সাথে সাথে তার গর্দানটা তার ধর থেকে আলাদা করে দিব, তার দেহ থেকে আলাদা করে দেব। ওয়ালিদ বিন মুগীরার মা মাথাটা নিচু করে দু চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। প্রিয় ভাইয়ের আমার, তিনি মনে মনে চিন্তা করছে, মুহাম্মদ সে যে নিজের নবী দাবি করে, আসলেই তো সত্য
সে যে আসলেই নবী আমার আজকে বিশ্বাস হলো, কারণ আমি যে বিবাহের আগে একটা খারাপ কাজ করেছিলাম, এটা তো আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর সে ছাড়া কেউ জানে না যার সাথে খারাপ কাজ করেছিলাম। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনে গেছেন। তার অর্থ হলো ইনি আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলে। ওয়ালিদ বিন মুগীরা ডাক দিয়ে বলে, মা, ও মা, চুপ করে থেকো না মা, তুমি আমাকে একটি বারের জন্য বলো কথাটা মিথ্যা। সঙ্গে সঙ্গে তার মা জবাব দিল, ও ওয়ালিদ, শুনে রাখ, সে যা বলেছে তার সামান্য মিথ্যা নয়, 100% সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের তাফসিরে বাধা দেয়, যারা আলেমদের হক কথা বলতে বাধা দেয়, এরা আসলে পৃথিবীর ভিতরে অবৈধ সন্তান, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের মাহফিলে তারাই বাধা দেয় যারা কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই বাংলার জমিনে কোরআনের কথা হবে, ঠিক কিনা? কোরআনের কথা হবে। প্রিয় ভাইয়ের আমার, কোন আলেমের মুখ স্তব্ধ করে তাদেরকে লাল দালানের ভিতরে আটকিয়ে রেখে কোরআনের হক দাওয়াত প্রচার থেকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন লাল দালানের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার হকপন্থী আলেমদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা?